বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে আর কোনোদিন মাদার তেরেসার জন্ম হবে না। আমাদের দেশে আর কোনোদিন সত্যিকারের মানবতার ফেরিওয়ালাদের তৈরি হবে না। এদেশে তৈরি হবে ওই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের যারা একটি কম্বল কিংবা 5টা টাকা দানের মাধ্যমে ভিডিও করে ভাইরাল করে। ওই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের তৈরি হবে যারা বন্যা কিংবা অগ্নিকাণ্ডের সময় লাখ লাখ টাকা উত্তোলন করে বিদেশে ঘুরতে যায়, যারা সর্বদা মানুষের অসহায় দুস্থ ব্যক্তিদের চোখের পানি নিয়ে যারা রমরমা ব্যবসা করে। ওই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের তৈরি হবে আমাদের এই বাংলাদেশে। আমরা সবসময় মাথা আমাদের ঘেলু দিয়ে আমরা চিন্তা করি না, আমরা সবসময় চিন্তা করি এই পাছা দিয়ে চিন্তা করি। যার কারণে এই মহান রব্বুল আলামিন যে ঘেলু যে মাথা দিয়েছেন এটা দিয়ে চিন্তা না করার কারণে আমরা গুরুত্বপূর্ণ অনেক ভিডিও এই আঙুল দিয়ে শেয়ার করে আমরা একজন সাধারণ মানুষের বড় বড় আকারের একটি বিপদের সম্মুখীন আমরা করে দিই। অথচ আমরা কোনো সময় চিন্তা করি না, ভাবিও না যে এতদিন এই মানুষটি কি করেছেন, সত্যিকার অর্থেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলা এসেছেন সেটাই বা কতটুকু যুক্তিযুক্ত আমরা কোনো সময় মাথা দিয়ে ঘেলু দিয়ে চিন্তা করি না। আপনারা নিশ্চয় জানেন এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রথম যে অভিযোগটি আমাদের সাংবাদিক ভাইরা নিয়ে এসেছেন সেটা হচ্ছে তিনি কিডনি বিক্রি করে দিতেন। আপনারা নিশ্চয় জানেন এই মিল্টন সমাদ্দার কি ধরনের কাজটি করতেন। তিনি রাস্তায় পথে ঘাটে গলিত অর্ধগলিত মানুষকে পোকা ধরা মানুষকে ভয়ভীত মানুষকে নিয়ে এসে তিনি তার প্রতিষ্ঠানে তার জায়গায় তিনি সেবা শুশ্রূষা দিয়ে তিনি তাদেরকে তিলে তিলে মানুষ করেন, দেখাশোনা করেন। এই সমস্ত মানুষের পেটের মধ্য থেকে কিডনি বিক্রি করা কতটা যুক্তিযুক্ত আপনি কোনোদিনও চিন্তা করে দেখেননি। আমি হলফ করে বলতে পারি, আপনার ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, আপনার নিজের কিংবা আপনার মায়ের যদি কোনো সমস্যা হয়, নিশ্চয় আপনি অন্য কারো কাছ থেকে যখন রক্ত নেওয়ার প্রয়োজন হবে অবশ্যই আপনি দেখে নেবেন ওই রক্ত দান ব্যক্তিটি সুস্থ আছে কিনা, তিনি কোনো উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা, তার কোনো হার্টের সমস্যা আছেন কিনা, ডায়াবেটিস কিংবা অন্য কোনো সমস্যা আছেন কিনা, কিংবা তিনি বিড়িখোর মদখোর কিংবা গাঁজাখোর কিনা। নিশ্চয়ই এই জিনিসগুলা বিবেচনা করে দেখে তারপরে আপনি তার কাছ থেকে রক্ত নেবেন। তাহলে চিন্তা করুন তো, যখন রক্ত নেওয়ার ক্ষেত্রে আপনি এতগুলো বিষয় চিন্তা করছেন, তখন একজন মানুষের কাছ থেকে কিডনি নেওয়া কতটা চিন্তার বিষয়। আপনারা নিশ্চয় জানেন সারা দুনিয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আর এই কিডনি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত মানুষ, উপযুক্ত সময়, উপযুক্ত ডাক্তার, উপযুক্ত প্রতিষ্ঠান এবং সুস্থ সবল এবং মেশিনকৃত কিডনি না নিলে আপনি কোনো সময়ই সেই কিডনির মাধ্যমে উপকৃত হতে পারবেন না। তাহলে কিভাবে একজন মানুষ কিভাবে ভয়বৃদ্ধ পোকা ধরা জং ধরা মানুষের কাছ থেকে কিডনি নিয়ে ফ্রিজে রেখে বিক্রি করবেন? আর এই কিডনি কি এত সহজ যে আপনি বের করে ফ্রিজে রেখে দিলেন, তারপরে সেই কিডনিটা আপনি সময় মতো বিক্রি করে দিলেন? এত সহজ না। আমাদের সাংঘাতিক ভাইরা এই জিনিসটাই সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের এই আবেগপ্রবণ জাতির কাছ থেকে আজকে তারা এই যে ভাইরাল করিয়ে মিল্টন সমাদ্দারের আজকে এই বিপদের সম্মুখীন করে দিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন মিল্টন সমাদ্দারের সাথে এই সাংবাদিকদের আসল ঘটনাটা কি ছিল। আপনারা নিশ্চয় জানেন মিল্টন সমাদ্দার এই যে তার আশ্রমের যতগুলো মানুষ রয়েছেন তাদের জন্য একটি বিল্ডিং তৈরি করেছেন। যে বিল্ডিং এর পাশে যে একটি রাস্তা চলে গেছে, যেই রাস্তাকে নিয়েই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার ঝামেলা, আর সেখান থেকেই আজকের এই বর্তমান পরিস্থিতি। যেহেতু আমাদের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন, অবশ্যই
মিল্টন সমাদ্দার তিনি তার সত্যতা প্রকাশ করে তিনি সৎ থেকে যাতে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসেন, আমরা সেই প্রার্থনা করি এই মিল্টন সমাদ্দারের জন্য। এরপরে বিচার তদন্ত আইনে যা হবে সেটা অবশ্যই আইনানুগভাবে হবে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু এমন একজন ব্যক্তির, এমন একজন মানুষ যাতে শেষ না হয়ে যায়, আমরা সেই প্রত্যাশা সবসময় করি। কারণ এরকম একজন মানুষের যদি শেষ হয়ে যায়, তাহলে আর এই পৃথিবীতে, আর এই বাংলাদেশে কোনোদিন সত্যিকারের মানবতার ফেরিওয়ালাদের আর তৈরি হবে না। শুধু তৈরি হবে ওই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের যাদের কথা আমি বললাম। তো ভাইরা, অবশ্যই আপনারা আপনার যে মাথা আছে, ঘেলু আছে, সেই মাথা ঘেলু দিয়ে সবসময় চিন্তা করবেন। আননেসেসারি সাংবাদিকদের, প্রভাবশালী ব্যক্তিদের যেই মন গড়া, তৈরি করা আপনার ভিডিও, যার মাধ্যমে তারা অন্য মানুষকে বিপদে ফেলার, ধ্বংস করে দেওয়ার যেই চক্রান্তগুলো তৈরি করেন, সেই চক্রান্তে আপনিও যেন কোনোভাবে পা দিয়ে ওই মানুষটির সমস্যার সৃষ্টির জন্য আপনিও দায়ী থাকেন, সেটা নিশ্চয়ই আপনার দ্বারা ওইটা কাম্য নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।